এই নিন আপনার পিৎজা। হয়ে গেছে পুরো পিৎজা একটা স্লাইস। ওইটার এখানে আসো। আমি তো আপনাকে একটা পিৎজা চেয়েছি, আপনি আমাকে স্লাইস দিয়েছেন কেন? আঙ্কেল আমি আপনাকে তো পিৎজা দিয়েছিলাম, এটা কিভাবে হলো? নিশ্চয়ই একজন জাদুকর, একে সাহায্য করতে হবে। তুমি এখানে কি ভাবছো? যাও আর একটা পিৎজা নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল, আমি এখন নিয়ে যাচ্ছি। ওয়াও, একটা পিৎজা পেলাম, এখন আর একটা পাবো, কি মজা হচ্ছে। মালিক মালিক, ওই লোকটা আবার এসেছে আর পিৎজা একটা স্লাইসে পরিণত করেছে। কি তাহলে তুই আমাকে আগে বলিস না কেন? জলদি চল। তার আগে তোমরা এই ছবিটাকে যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো, আর এটাকে যদি ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুটোই করো, আর যদি না করো তাহলে ভেবে নেবো তোমরা খারাপ। রাখেন, যাওয়া যাবো না এখন, ওকে ধরতে গেলে অতি গায়েব হয়ে যা। এবার একটা প্ল্যান করে যেতে হবে। তাহলে কি করা যায় এখন? আঙ্কেল আমাদের রেস্টুরেন্টে এখন একটা অফার চলছে। কিরকম অফার? আমরা কাস্টমারকে একটা দাদা বলি, সেটা সঠিক উত্তর দিতে পারলে তাকে একটা পিৎজা ফ্রিতে দিয়ে দেই। ওয়াও, এটা তো দারুণ অফার। ঠিক আছে তুমি বলো। ঠিক আছে, আমি একটা আপনাকে সাধারণ দাদা বলতাছি, আপনি বলেন 1 আর 1 কয় হয়? এটা তো সাধারণ দাদা হতেই পারে না। 1 আর 1 তো 11 হয়, এটার উত্তর হবে 11। একদম ঠিক কথা বলেছেন, আপনি এখন একটা পিৎজা ফ্রিতে পাবেন। এই নিন আপনার পিৎজা। ঠিক আছে আমি এখন বাড়িতে যাই। আরে আপনি কোথায় যাচ্ছেন? আমার পিৎজার বিলটা তো দিয়ে যান। কি এর পয়সা? আমি তো এখন গায়েব হয়ে যাবো। আরে আমি গায়েব হতে পারছি না কেন? আরাম ঘর, তুই গায়েব হতে পারবি না, এই প্ল্যানটা আমরা আগেই করেছি, তোকে তো এখন মেরে ফেলবো।